প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের 13.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে চলো তারপরের থেকে আরো কয়েকটি অঙ্ক করার চেষ্টা করছি। তো গত ক্লাসে আমরা 8 নম্বর অঙ্কটি পর্যন্ত করেছিলাম। তো চলো এবারে আমরা 10 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। তো 10 নম্বর অঙ্কটি আমরা তুলি। দেখো 10 নম্বর অঙ্কটি রয়েছে 5 + x + y + 135। তাহলে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে বলছে কি গুণোত্তর ধারা ভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। হলে x এবং y এর মান নির্ণয় করো। তো ধারাটি একটি গুণোত্তর ধারা। দেখো ধারাটির প্রথম পদ কি আছে 5। তো লেখো আমরা এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে প্রথম পদ a সমান সমান 5। সাধারণ অন্তর না, সরি, এটা তো সাধারণ গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত হবে। সাধারণ অনুপাত আর সমান x/5 অথবা y/x, তুমি যাই দেখো। অর্থাৎ সাধারণ অনুপাতটি কি, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তো এটাকে যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে সাধারণ অনুপাত যা হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু সাধারণ অনুপাত একই হবে। তো এখানে আরেকটা যদি দেখো, চতুর্থ পদ 1 2 3 4, 4 নম্বর পদটি কত আছে? 4 নম্বর পদটি আছে 135। তো লেখো চতুর্থ পদ সমান 135। তো এখন লিখবো আমরা, দেখো চতুর্থ, আমরা জানি nতম পদের একটা সূত্র আমরা জানি। তো আমরা ওই সূত্রটি লিখি। আমরা জানি nতম পদ সমান কি a আর n-1, তাই না? তো এখন চতুর্থ পদ, সুতরাং চতুর্থ পদের সূত্র কত হবে? দেখো চতুর্থ পদ সমান হবে a আর 4-1। দেখো এখানে nতম পদ হলে হবে n, চতুর্থ পদের জন্য 4 হয়ে গেল। তো এখানে কত আছে? a আর 4 থেকে যদি 1 যায় তাহলে থাকে 3। তো এখন এই পদটিই কিন্তু আমরা লিখব কত? 135। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে a আর কিউব সমান 135। এখন আমরা a এবং r এর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের একটা মান বের হয়ে যাবে। দেখো a এর মান ছিল 5 আর r এর মান x/5। x/5 a হলো কিউব সমান 135। এখানে আমরা মান বসিয়ে লিখতে পারি, মান বসিয়ে। তো এখন এভাবে লেখা যায়। দেখো এই 5 থেকে এই পাশে আছে কি গুণ, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা ভাগ করে দিই। দেখো কি হয়, এই পাশে থাকে x/5 এর কিউব সমান 135/5। 5 দুগুণ 10, 7 গুণ 3, 5 7 35, 27। তো আমরা
একটু আমাদের উপরে মুছতে হবে বোর্ডটি, আমরা একটু মুছি। তো বাম পাশে থাকতেছে কি থাকতেছে দেখো একটু, x বাই 5 এর হলো কিউব সমান উপাশে আছে 27। এখন দেখো 27 কে কিউবিক ফর্মুলায় লেখা যায় কিনা। x বাই 5 এর হলো কিউব সমান সমান 3 এর কিউব, 3 3 কে 9, 3 9 27। তো এই কিউব আর এই কিউব চলে গেলে থাকে কত, x বাই 5 সমান 3। তো কত আছে, x সমান 15। তাহলে আমাদের কিন্তু বলছে x এবং y এর মান নির্ণয় করতে, x এর মান হয়ে গেল। এবারে আবার y এর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা দেখো y ইয়াটা আছে কত, সংখ্যাটা কততম পদ আছে দেখো, 1 2 3, 3 নম্বর পদটি হচ্ছে y। তাহলে আমরা লিখব তৃতীয় পদ, আবার লিখব যে আবার তৃতীয় পদ কত, y। তৃতীয় পদের সূত্র কি হবে তাহলে দেখো, a আর 3 - 1 হবে, যেহেতু তৃতীয় পদ। তো আমরা লিখতে পারি দেখো a আর স্কয়ার, a আর স্কয়ার যদি হয় তাহলে a এর মান কত, দেখো a এর মান ছিল আমাদের 5 আর r এর মান ছিল কত, x বাই 5, x বাই 5। তো 5 x এর কিন্তু একটা মান আমরা পেয়েছি কত, 15। তো আমরা 15 বসিয়ে দেই এখানে, আর 5 এখানেও লিখবো আমরা মান বসিয়ে, এখানেও কি একটা মান আমরা পেয়েছি, যেহেতু x কত 15, আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমরা এটাকে যদি কাটি তাহলে কত হয়, 3 পাশে 15 হবে, 5 * 3 এর স্কয়ার, 5 * 9 = কত, 3 দিকে 9, 5 9 45, 45। তাহলে অঙ্কটিতে x এর মান দাঁড়ালো কত, 15, আর y এর মান কত, 45। তো নির্ণীয় মান আমরা লিখবো, দেখো নির্ণীয় x সমান সমান 15, y সমান সমান 45। তো এই দুটোই হলো আমাদের অ্যানসার। তো অঙ্কটি তুলে পেল। তো এরপরে আমরা যে অঙ্কটি করব, আমরা একটা পর একটা অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্ক করা যাবে না ক্লাসে। তো আমরা করব এবারে 10 করলাম, 12 নম্বর অঙ্কটি তুলি। দেখো 11 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক, এখানে দুটো, এই অঙ্কটিতে দুটো পদ ছিল, তারপরে অঙ্কটিতে কিন্তু তিনটি পদ, একই অবস্থায় সেম অঙ্ক, শুধু আরেকটা পদ আমাদের হতো। তো আমরা 12 নম্বর অঙ্কতে চলে যাই, আশা করছি তোমরা তুলতে পেরেছো অঙ্কটি। বারো নম্বর অঙ্কটিতে রয়েছে দেখো 2 - 4 + 8, 2 - 4 + 8 -16, এরকম যদি হয় ধারাটির প্রথম 60টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধারাটি প্রথম 60টি পদের সমষ্টি কত, তো ধারাটি একটি গুণোত্তর ধারা। এখানে আমরা লিখি সমাধান, ধারাটি একটি গুণোত্তর
যার প্রথম পদ a সমান সমান কত 2। সাধারণ অনুপাত কত হবে তাহলে এটাকে প্রথম পদ দিয়ে ভাগ দেব। সাধারণ অনুপাত r সমান কত -4/2 যদি কাটি 2 হয় সমান কি হবে -2। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো -2 নিশ্চয়ই কিন্তু একের থেকে ছোট সংখ্যাটা, তাই না? তাহলে সমষ্টির সূত্রটি কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা যে দুটো সূত্র লিখেছিলাম দ্বিতীয় ফর্মটি এখানে লিখতে হবে। তো পদ সংখ্যা কত দেখো, পদ সংখ্যা n সমান কত 7টি পদ। সমষ্টি s 7 equal to what? এবার আমরা লিখতে পারি। তো আমরা জানি কি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a, এখানে আমরা একবারে ডাইরেক্ট সূত্রটা লিখে দেই 1 rn বাই হলো 1 r। এখানে লিখবো আমরা 1 গ্রেটার দেন r, অর্থাৎ r এর থেকে 1 এর মানটা বড়। তাহলে আমরা যেহেতু আমরা এটা লিখলাম কেন, কারণ এখানে r এর মানটি কিন্তু কি একের থেকে কিন্তু ছোট। তাহলে লিখবো সুতরাং s7 লিখি আমি 7 s7 সমান কত হবে দেখো a 1 r 7 বাই হইল 1 r। তো এবারে আমরা a এর মান কত, a এর মান তো 2 আর 1 মাইনাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও যেহেতু এখানে আমাদের মাইনাস আছে r এর মান। r এর মান তো কত -2, -2 এর পাওয়ার হবে 7 আর নিচে হবে কত 1 -2। তো এখানে শুধু মান বসিয়ে দিলাম। এখানে লিখো যে মান বসিয়ে, তাই না? মান বসিয়ে এবারে আমরা একটু বোর্ডের উপরে চলে যাই। আর একটা লাইন দরকার নেই, আমরা উপরে চলে যাই। উপরে দেখো এখানে আছে কত 2, তো সেকেন্ড ব্র্যাকেট দিলে 1 মাইনাস, দেখো মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাস হবে, আর মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। তো এখানে মাইনাসের পাওয়ার যেহেতু 7 মানে বিজোড় আছে তাহলে মাইনাস থাকবে, তাহলে এখানে আমরা লিখব মাইনাস। আর 2 এর পাওয়ার যদি 7 করা হয় 2 7 বার গুণ করলে কত হয় দেখো 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16 দুগুণ 32 দুগুণ 64 দুগুণ 128, অর্থাৎ 128 হবে এটা বাই 1 মাইনাসে মাইনাসে প্লাস 2। কিন্তু দেখো দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হলো প্লাস হলো। তো এবারে লিখবো আমরা দেখো 2 1 মাইনাসে মাইনাসে প্লাস 128 বাই হলো কত 2 এর আগে 3, 2 এখানে গুণ করলে হবে কত 1 2 9 বাই 3, 128 সাথে 1 যোগ করলে 129 হবে। এখন এটা দিয়ে যদি এটাকে কাটি 3 4 এ 12 3 3 কে 9 43 2 86। তো অঙ্কটি আমাদের যেহেতু 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এটাই হলো সমষ্টি। তো এখানে আমরা এখন নিচে একটু মুছে ফেলি। সুতরাং ধারাটির প্রথম 60টি
পদের সমষ্টি সমান 86। তো উত্তর 86। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এর সাথে খাতায় তুলে ফেলেছো। তো এ পর্যায়ে আমরা দেখো তারপরে কোন অঙ্কটা করতে পারি। বলছিলাম আগে একটার পরে একটা অঙ্ক করি, তাহলে আমরা সহজেই করতে পারবো। তো আমরা 14 নম্বর অঙ্কটি করব। 12 তারপরে 14 নম্বর অঙ্কটি করি। তো তোমরা দেখো 14 নম্বর অঙ্কটি একটু পড়ো। তোলার যে কোনো অঙ্ক করার আগে কিন্তু আমাদেরকে অঙ্কটি বারবার পড়তে হবে, কারণ না বুঝলে তো অঙ্ক, এটা তো মুখস্থ জিনিস না, না বুঝলে তো আমরা অঙ্ক করতে পারবো না। কি রয়েছে? log 2 plus log 4 plus log 8, log 2 plus log 4 plus log 8 plus এরকম করতে 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 কোন পর্যন্ত গেল? বলতে তাদের প্রথম 10টি পদের সমষ্টি ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি কত কত? তো আমরা দেখো, তো ধারাটিকে একটু সমাধান লিখি। সমাধান ধারাটি লিখি আমরা। এখানে কি রয়েছে? log 2 plus log 4 plus log 8 এরকম আছে। তো এখানে আমরা লিখব, একটু দেখো লেখা যায় কি 2 plus log 2 এর স্কয়ার করতে পারি, আবার log 2 এর কিউব করতে পারি, এরকম করতে পারি আমরা। তো এখন যদি আমরা জানি পাওয়ারটি log এর পিছনে চলে আসে, তো এখানে আমরা লিখব দেখো log 2 প্লাস এখানে লিখব 2 log 2 প্লাস 3 log 2 এরকম। এখন এখান থেকে যদি আমি লগটি কমন নিই, আমরা যদি এখান থেকে লগ কমন নিই তাহলে কি দাঁড়াবে? আমাদের কি দাঁড়াবে দেখো, log 2 যদি কমন নেই, log 2 যদি কমন নিই তাহলে আমাদের কিন্তু 10 পর্যন্ত আমাদের লিখতে হবে। কারণ কি, এখানে 10টি পদ বলছে না, তাহলে এখানে এরকম আমরা লিখতে পারি দেখো 1 প্লাস 2 প্লাস 3 এরকম কিন্তু আমি 10 লিখতে পারি। যেহেতু আমাদের বলছে কি 10টি পদ বলছে, এখানে আমরা log 2 লিখব। তো আমরা জানি কি যে এই অঙ্কটির দিকে তাকালে এখন আমরা দেখতে পারতেছি যে দেখো এখানে 10টি পদ এবং স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এরকম 10 পর্যন্ত। তো এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে, তো স্বাভাবিক সংখ্যার একটা সূত্র আমরা লিখেছিলাম। তো এখানে আমরা লিখব যে স্বাভাবিক সংখ্যার সূত্রটি কি ছিল? n * n + 1/2 2 এখানে কিন্তু log 2 এরকম ছিল অঙ্কটি। তো এরকম যদি থাকে, তো এখানে আমরা 10 লিখতেও পারি, আবার কিন্তু এই সূত্রটি যদি নাও লিখি, আমরা এই ফর্মুলাতে আমরা এখানে এরকম করতে পারি। দেখো n এর জায়গায় আমরা 10 লিখব, তাহলে আমরা এখানে কি লিখব দেখো 10 * 10 + 1 n * n + 1/2 এখানে কিন্তু log 2 তো হবে, এখানে log 2 আছে, এখানে আমরা লিখতে পারি যেহেতু n = 10 এরকম লিখে দিতে পারি আমরা। তো এবারে দেখো এই 2 দ্বারা যদি এই 10 কে কাটা হয় তাহলে 5 হয়, 5 আর 10 আর 1 কত? * 11 এখানে
লগ 2 সমান সমান 5×55 লগ 2। তাহলে এই ধারাটি প্রথম 10টা পদ যদি আমরা যোগ করি তাহলে অ্যানসার পাওয়া যাবে কি 55 লগ 2। তারপরে লিখব, তাহলে আমরা লিখব উত্তর 55 লগ 2। বাস। তো অঙ্কটি একটু সোজা অঙ্কই কিন্তু। তো এরপরে আমরা এর পরের অঙ্কটিতে কিন্তু একই রকম অঙ্ক করব, করেই দিছি তোমাদেরকে। তো আমরা তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তুলে ধরেছো। আমি অঙ্কটি মুছে ফেলি। এর অঙ্কটি এরকমই কিন্তু একটু ডিফারেন্স আছে, অন্য সূত্রে যাবে। 15 নম্বর অঙ্কটি দেখো, 15 নম্বর অঙ্কটিতে রয়েছে log 2 প্লাস log 16 প্লাস log 512। দেখো log 2 প্লাস log 16 প্লাস log 2 কত 516 এই অঙ্কটির কি বলছে আমাদেরকে, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। এরকম করতে 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 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত, সমষ্টি নির্ণয় করো। একই কথা, নির্ণয় করো। বাস। এখানে লেখো সমাধান। তো আমরা অঙ্কটি তুলি, আগের অঙ্কটির মতোই আমরা করতে চেষ্টা করব। log 2 প্লাস log 16 প্লাস log 512 এরকম। এখন এরকম করতে করতে কয়টি পদ, 12টি পদ। এখানে লিখতেও পারি আমরা 12টি পদ। এবারে আমরা যদি দেখো log 2 প্লাস log 2 এর পাওয়ার 4 করলে কিন্তু 16 হয়, তাই না? একইভাবে আমরা log 2 এর পাওয়ার কত করলে 512 হয়। এটা তোমরা এইভাবে না করতে পারলে এটা যদি আমরা ভাঙাই, দেখো 512 কে আমরা যদি ভাঙাই, 2 2 দুগুণে 4 থাকে 1, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 32 দুগুণে 64, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। এখন দেখো 512 কে ভাঙাইলে আমরা কয়টা 2 পেলাম? 1 2 3 4 5 6 7 8 9টি 2 পেলাম। বুঝতে পেরেছো তো? আমরা 512 কে ভাঙাইলে কত পাই? 9টি 2, অর্থাৎ 2 এর পাওয়ার 9। এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 9 প্লাস এরকম 12টি পদ। 12টি পদ আমরা লিখতে পারি। তো এবারে আমরা লিখব কি জানো, যে এই পাওয়ার সংখ্যাটিকে আমরা পিছনে নিয়ে যাই। তো আমরা এখানে কোনো পাওয়ার নেই, মানে 1 আছে। 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2। এরকম করতে করতে কি কয়টি পদ, 12টি পদ, 12টি পদ। তো এখন যদি আমরা এখানে কমন নেই, কমন নিব কত, log 2। তাহলে এখানে প্রথমে থাকে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস এরকম 12টি পদ আমরা লিখব। এখানে লিখি 12টি পদ। এখানে আমরা কমন নিলাম log 2। এখন আমরা এখানে অঙ্কটিকে আমি যদি স্কয়ারের ফর্মে করে দেখো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এরকম করতে করতে 12টি পদ।
এখানে আমরা লগ 2 লিখব। এবারে দেখো আমরা প্রথম ক্লাসে যে কয়েকটি সূত্র লিখেছিলাম ওখানে কিন্তু এই অঙ্কটি কি কেমন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বর্গের সমষ্টি, কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি, এবং সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে সিরিয়াল সংখ্যা, 1 2 3 4 এরকম স্কয়ার করতে করতে এরকম হবে। তো এখানে আমরা লিখব ওই সূত্রটিতে আমরা দেখেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান কি n * n + 1 * 2n + 1/6। তো এখানে আমরা লিখব n মানে 12, n * n + 1, n + 1 * 2n + 1/6। দেখো এখানে আমরা সাইড নোট হিসাবে এখানে কিন্তু লগ 2 তো আছেই, লগ 2 লিখতে হবে। লগ 2 এখানে আমরা যদি সাইড নোট দিয়ে দিই, দেখো 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার এরকম করতে করতে প্লাস n স্কয়ার সমান সমান কি সমান সমান হলো n * n + 1 2n and +1/6। দেখো এখানে যেহেতু 12টি পদ ছিল এজন্য n এর জায়গায় আমাদের 12 বসাতে হয়েছে। আর সব ঠিক আছে। তো এইবারে আমরা লিখব, দেখো 12 যোগ 1 * 13 ইনটু 24 আর 25 বাই কত 6। এখন এটা আর এটা যদি কাটি কত হবে? 6 দুগুনি 12 2। এখন 2 দিয়ে যদি 25 কে গুণ করা হয় এখানে লগ 2 হবে। 2 দ্বারা যদি 25 কে গুণ করা হয় তো 50 হয়। 50 এর শূন্য যদি আমি রেখে দিই থাকে 5, 5 দিয়ে যদি 13 কে গুণ করো 5 13 65 হয় 65। আর ওই দিকে একটা 0 ছিল 50 এর, জিরোটা নামিয়ে দাও এখানে। আর এখানে লগ 2 তো হবেই লগ 2। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু 650 লগ 2ই হবে। তো আমরা দেখো এখানে আমাদের সূত্র যদি না জানি তাহলে কিন্তু হবে না। সূত্র জানতে হবে এবং প্রয়োগ করলে যদি তোমরা পারো সম্ভব হলে ডান পাশে লিখে দিলে ভালো, যে বুঝতে পারবে তাহলে এই অঙ্কটি কোন সূত্রে তোমরা পেয়েছো। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। এটাই কিন্তু অঙ্কটির অ্যানসার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আরো কয়েকটি অঙ্ক করার চেষ্টা করছি, দেখো কোন অঙ্কটি করা যায়। আমরা 16 নম্বর অঙ্কটি করি। 16 নম্বর অঙ্কটি আবার একটু অন্যরকম। দেখো 16 নম্বর অঙ্কটিতে রয়েছে 2 + 4 + 8 + 16, 2 + 4 + 8 8 + 16 এরকম করতে 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 ক্ষেত্রে কি বলছে, যদি n সংখ্যক পদের সমষ্টি 254, ধারাটির আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত আছে? 254 হলে n এর মান কত? n এর মান কত? n এর মান কত? তাহলে দেখো এতক্ষণে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল। তো এবারে আমাদের দেখা যাচ্ছে যে সমষ্টি দেয়া আছে, n এর মান বের করতে হবে। তো ধারাটি কি ধারা? দেখো 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। অর্থাৎ ভাগফলগুলো যেহেতু সমান তাহলে এই ধারাটা একটা গুণোত্তর ধারা। তো আমরা লিখি এখানে সমাধান। ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটি একটি গুণোত্তর ধারা।
সমান সমান কত 2। সাধারণ অনুপাত দেখো, সাধারণ অনুপাত আর সমান কত 4/2 মানে 2। আর পদ সংখ্যা কত n। পদ সংখ্যা এখানে সমষ্টিটা আগে লিখি, সমষ্টি s সমান কত 2 5 4, পদ সংখ্যা n সমান 1। তো আমরা n সব দেখো এখানে r এর মানটা কত, r এর মানটি কিন্তু 2, যেটা 1 এর থেকে বড়। তো 1 এর থেকে বড় হলে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, 1 এর থেকে বড় হলে কি হবে, আবার 1 এর থেকে ছোট হলে কি হবে। তো আমরা জানি, এখানে লিখি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান s সমান বা sn সমান কি a। এখানে যেহেতু r এর মানটি বড়, তাহলে r টাকে আমরা আগে দেব, rn - 1 বাই হলো কত r - 1। এখানে লিখব যেহেতু r গ্রেটার দ্যান 1। ঠিক আছে, তো সুতরাং আমরা লিখব, সুতরাং এই জিনিসটার মানে কত আছে, আমাদের s এর মান দেওয়া আছে কত, s এর মান দেওয়া আছে 254। সুতরাং এখানে সমষ্টি s n আমরা লিখতে পারি। সুতরাং a rn - 1 বাই হইল কত -1 ইকুয়াল টু কত 254। তো এবারে আমরা মানগুলো বসিয়ে দিই। তো মান যদি বসিয়ে দিই, a এর মান কত, a এর মান হলো 2, r এর মানও কিন্তু 2, n এর মান নেই, n থাক, তাহলে 2 - 1 সমান 254। তো এর পর্যায়ে দেখো আমরা লিখতে পারি 2n - 1 বাই 2 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে কত থাকবে, 1 থাকে, সমান 254। তো 2 দ্বারা যদি 1 দ্বারা যদি যে কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে ওটাই হবে। তাহলে আমরা উপরে একটু মুছে ফেলি। তাহলে 1 দ্বারা ভাগ করলে উপরে যে সংখ্যাটি থাকে ওটাই ও লিখবো আমরা, -1 সমান 254। এখন 2 যদি ওপাশে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো 2n - 1 সমান 254/2। এবারে আমরা লিখব 2 দ্বারা যদি এখন এটাকে ভাগ করা হয় তাহলে আমরা কাটাকাটি করতে পারি। দেখো কত হয়, 2n - 1 সমান 12 গুণ 24, তাই কত 1 14, 7 দুগুণী 14, 127 হবে। এখন এই 1 কে এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে আমরা 1 কে প্লাস আকারে লিখতে পারি। তো আমরা লিখব, দেখো 2n সমান 127 প্লাস 1। এবারে আমরা লিখব, দেখো 2n সমান 128। এখন 128 কে আবার আমরা এভাবে 2 বেস করে আমরা পাওয়ার ফর্মে লিখতে পারি কিনা দেখি। 128 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 32 দুগুণে 64, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। তাহলে আমরা দেখো 1 2 3 4 5 6 7, এটাকে ভাঙলে আমরা 60টি 2 পাই। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2n = 2 এর পাওয়ার 7। তো এবারে তো এই 2 আর এই 2 যদি বাদ যায় তাহলে থাকে কত, n সমান 7। তাহলে
এই ধারাটির বলেছিল আমাদের অঙ্কটিতে কি বলেছিল, দেখো তো 14 নম্বর অঙ্কটি আমরা আবার দেখি। 14 নম্বর আসলে 16 নম্বর অঙ্কটি ছিল এটি। তো বলছিল ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয় তাহলে n এর মান কত। তা n এর মান কত হলো 7। তাহলে লিখবো আমরা তাহলে সুতরাং n সমান 7, নির্ণেয় n সমান 7। তো দেখো অঙ্কটিতে যদি তথ্য দেওয়া থাকে তাহলে আমরা সমষ্টি বের করতে পারি, আবার সমষ্টি দেওয়া থাকলে অন্য কোনো তথ্য চাইলেও কিন্তু আমরা বের করতে পারি। তো এই অঙ্কটিতে দেখো সমষ্টি দেওয়া ছিল, ধারাটি দেওয়া ছিল, তাহলে কতটি পদের সমষ্টি ওই সংখ্যাটি অর্থাৎ 254 সেটি আমাদের কিন্তু বের করতে বলছে। তো আমরা করতে পারলাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ আর সময় আমাদের হাতে নেই, তোমরা ভালো থেকো। এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে অবশ্যই বারবার করার চেষ্টা করবে, কারণ তোমরা এখন তো স্কুলের সাথে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এজন্য কিন্তু আমরা তোমাদের বাড়ির কাজগুলো দেখতেও পারছি না। তো স্কুল খুললে কিন্তু আমাদের এই অঙ্কগুলো দেখাতে হবে। সবচেয়ে বড় কথা, পরীক্ষা কিন্তু বসে থাকবে না, তোমাদের অবশ্যই পরীক্ষা আসবে, পরীক্ষাতে করতে হবে। এজন্য কিন্তু তোমাদের জন্য আমাদের এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তো ঠিক আছে, আজ আর কোনো কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো তোমরা।